লিচু এনেছো, লিচু মাখা করবো? এই কাঁচা কাঁচা আবাত্তি লিচু মনে হইতেছে এগুলা। এই আবাত্তি লিচু মাখা ছাড়া তো কোনো উপায় নাই। যেহেতু ছোট লিচু নিয়ে এসেছে, চলো লিচু মাখা করি। সবার আগে কি করতে হবে? লিচুগুলো ছুলে বাটিতে জমাতে হবে। চলো সব ঘাটাঘাট ছুলে ফেলি। ছুলো, একটা একটা করে ছুলে ছুলে রাখো এখানে। এই জল, এই যে মিষ্টু, দুজনেই ছুলতেছে। বাহ, ছুলে ছুলে রাখতেছে। আর ওই যেগুলো নিচ্ছে এখন এগুলো সব ছুলে ছুলে রাখা হবে। অবশেষে এই যে আমাদের ছুলার কাজ শেষ হয়ে গেছে। এখনো আমাদের কন্যারা ছুলাছুলি করতেছে। তুমি কি মুখ দিয়ে ছুলে ছুলে খাইতেছ? হ্যাঁ, ও এখন খাওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা খাও। তুমি কি ছুলছো কিছু? চলো নাই? আচ্ছা ঠিক আছে। এখন এগুলো আমরা মাখা করব। মাখা করার জন্য এই হচ্ছে অল্প পরিমাণ দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম লবণ। এইবার দিতে হবে মরিচের গুঁড়া। নিয়ে আসছে আমার মেয়ে, একটু মরিচের গুঁড়া দাও। আর মরিচের গুঁড়া লাগে না যদি আমি এই মরিচটা তাকে দেই, এই যে ঝাল ঝাল মরিচটা যদি দেই, তাহলে আর কিছুই লাগবে না। ঝাল ঝাল মরিচ অল্প অল্প ওরকম দাও। দাও। মরিচের গুঁড়া দিচ্ছ, একটু কাসুন্ড নিয়ে এসো। একদম কনকনে গাছে টনটনা মরিচ দিয়ে দিলাম। হচ্ছে লিচু মাখা। লিচু মাখা খেয়েছো কখনো? ঝাঁকি নাও। তারপর এখন দিয়ে দেওয়া হলো কাসুন্ড। এইবার কাসুন্ড দিয়ে কাঁচামরিচ দিয়ে হয়েছে। থাক, লাগাও। লবণ দিয়ে তেল দিয়ে লিচু মাখা। এই যে হয়ে গেল লিচু মাখা। এই যে লিচু মাখা। নাও একটা টেস্ট করে দেখো, ঝাল লবণ কিছু লাগবে নাকি আরো। এখন আর হাতের অভাব নাই, দেখো। কেমন? ঝালটা বেশি হয়েছে রে। বাবা এটা দে। একটু লবণ দিই। ভালোই তো লাগে রে। লিচু মাখা। কেমন? কেমন খাবার? একটা দে। লিচু মাখা যে এত মজা, না খাই লাগে জানতাম না রে। রসে ভরা টসটসা লিচু মাখা কাসন্ড দিয়ে। লিচু ভর্তা চেটে পুটে শেষ। নে তোর বাবা আর নাই, দে তোর এটা তোর বাবার দিয়ে। এটা খাই তোর বাবার দিয়ে। কি যে মজা হয়েছে। আবার মাখাইতে ঝোলটা অনেক মজা।